গুড মর্নিং মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের নতুন অধ্যায় শুরু করতেছি, যে অধ্যায় 6। সেখানে তোমাদের আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর মধ্যে আমাদের প্রথমে জানতে হবে যে ডেটাবেস আসলে কি। ডেটাবেস সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ডেটাবেস হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকেই বলা হয় ডেটাবেস। বিষয়টা হয়তো বা তোমরা পুরোপুরি বুঝতে পারতেছো না, যে তোমাদের কলেজে তোমরা কিন্তু অনেকগুলো ছাত্রছাত্রী আসো এবং সেখানে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর তার নাম আছে, রোল আছে, অ্যাড্রেস আছে, মার্কস আছে, বিভিন্ন বিষয়গুলো আছে। এই সবগুলো যখন কম্পিউটার সংরক্ষণ করে রাখা হবে, এবং কম্পিউটার সংরক্ষণ করে রাখার একটা কারণও আছে, যে পরবর্তীতে যে তোমার যে বিষয়গুলো আছে, নাম, রোল বা তোমার ঠিকানা বা তোমার মোবাইল নাম্বার, এগুলো যখন খুঁজে বের করতে হবে, তো খুব দ্রুত যেন সেখান থেকে তোমার তথ্যগুলো খুঁজে বের করা যায়। এই কারণেই কিন্তু মূলত ডেটাবেসটা ব্যবহার করা হয়। যে শুধুমাত্র তোমাদের কলেজের ক্ষেত্রে না, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে কিন্তু ডেটাবেস ব্যবহার করা হয়। কারণ বলা যেতে পারে যে ডেটাবেস ছাড়া কিন্তু সব কিছুই অচল। অর্থাৎ যদি চিকিৎসা ক্ষেত্রে যাও, সেখানে কিন্তু ডেটাবেস আছে। অর্থাৎ যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যাও, সেখানেও ডেটাবেস আছে। ব্যাংকের ক্ষেত্রে যাও, সেখানেও ডেটাবেস আছে। অর্থাৎ বিশ্বের সব জায়গাতেই মূলত ডেটাবেসের ব্যবহার আছে। তো ডেটাবেস সম্পর্কে আমাদের আরও কিছু তথ্য জানতে হবে। আমি স্টুডেন্টস নামক একটা টেবিল তৈরি করতেছি। যেমন তোমাদের রোল আছে, তোমাদের নাম আছে, তোমাদের অ্যাড্রেস আছে, যেমন রোল 1 নেম সুমন, বাড়িতে থাকে সে। আর রোল 2 যেমন তার নাম সজল, সে তাকে বনানী। কারো নাম করিম, সে তাকে গুলশান। তো এই যে একটা টেবিল আমি তৈরি করলাম, এই পুরো টেবিলটাই একটা ডেটাবেস হতে পারে। এরকম আরো অসংখ্য টেবিল থাকতে পারে, সবগুলো মিলিত হয়ে একটা ডেটাবেস হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ছাত্রছাত্রীর তার নাম, রোল এবং অ্যাড্রেস আছে। তো সেখানে দেখা যাচ্ছে যে প্রথমে যেমন রোল আছে, নাম আছে, অ্যাড্রেস আছে, এবং এখানে দেখা যাচ্ছে কি যেখানে রোল আছে সেখানে সবগুলোই রোল, যেখানে নাম আছে সেখানে সবগুলোই নাম, এবং যেখানে অ্যাড্রেস আছে সেখানে সবগুলোই কিন্তু অ্যাড্রেস। তো এটাকে মূলত বলা হয় হচ্ছে ফিল্ড। অর্থাৎ একটা টেবিলের কোনটাকে কি বলা হয় এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এখানে যেগুলো আছে রোল, নেম, অ্যাড্রেস, এগুলোকে বলা হচ্ছে ফিল্ড। অর্থাৎ ফিল্ড হচ্ছে ডেটাবেজের ক্ষুদ্রতম একক, যেখানে একই জাতীয় ডেটা একটি ক্যাটাগরিতে সাজানো থাকে। অর্থাৎ যেখানে রোল আছে সেখানে রোল থাকবে, যেখানে নাম আছে সেখানে নাম থাকবে, যেখানে অ্যাড্রেস আছে সেখানে অ্যাড্রেস থাকবে। আমি কিন্তু এই নামের ভিতরে অ্যাড্রেসটাকে নিয়ে আসতে পারবো না। অর্থাৎ
একই জাতীয় ডেটা একটা ক্যাটাগরিতে সাজানো থাকতে হবে। এটা হচ্ছে ফিল্ড। এরপরে আছে রেকর্ড। রেকর্ড রেকর্ড হচ্ছে একাধিক ফিল্ডের সমন্বয়ে তৈরি হয় রেকর্ড। তো বিষয়টা হচ্ছে এটা একটা রেকর্ড, ওয়ান, সুমন এবং বাড়িধারা, এটা হচ্ছে কিন্তু একটা রেকর্ড। অর্থাৎ এখানে রোল ফিল্ড, নেম ফিল্ড এবং অ্যাড্রেস ফিল্ড, কতগুলো ফিল্ডের সমন্বয়ে তৈরি হচ্ছে কিন্তু একটা রেকর্ড। তাহলে এখানে দেখা যাচ্ছে কয়টা রেকর্ড আছে, আমাদের 3টা রেকর্ড আছে, ওয়ান, সুমন, বাড়িধারা। তেমনিভাবে এখানে আমরা 3টা রেকর্ড এই টেবিলে অন্তর্ভুক্ত করেছি। তো এরপর আসা যায় যে টেবিল। টেবিল হচ্ছে একাধিক রেকর্ডের সমন্বয়ে তৈরি হয় হচ্ছে টেবিল। অর্থাৎ এখানে যে তথ্যগুলো আছে, যতগুলো রেকর্ড আছে, সবগুলোর সমন্বয়ে তৈরি হচ্ছে টেবিল। যেমন এই টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্টস। স্টুডেন্টস নামে কিন্তু একটা টেবিল আমরা তৈরি করছি। এরপর আমরা এরকমের অসংখ্য টেবিলের সমন্বয়ে তৈরি করব ডেটাবেস। আবার একটা টেবিল, এটাও কিন্তু একটা ডেটাবেস হতে পারে, বা আমি অনেকগুলো টেবিল যখন যুক্ত করব তখনও কিন্তু সেটাও ডেটাবেসই হবে। এখন আমরা একটু ডেটাবেসের কি ফিল্ড সম্পর্কে জানব। তো কি ফিল্ড হচ্ছে কোনো একটি ফিল্ডের, যদি আমরা কোনো রেকর্ড অনুসন্ধান করতে চাই বা শনাক্তকরণ করতে চাই, বা দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে আমরা এই কি ফিল্ডগুলো ব্যবহার করে থাকি। যেমন বিষয়টা, তার আগে আমরা একটু কি ফিল্ডের প্রকারভেদগুলো জেনে নিই। কি ফিল্ডকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। যে প্রথমত আছে প্রাইমারি কি, তারপর আছে কম্পোজিট প্রাইমারি কি, তারপর আছে ফরেন কি। তো প্রাইমারি কি হচ্ছে সেই কি যে ফিল্ড কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করে, তাকে বলা হয় প্রাইমারি কি। যেমন আমি যদি এখানে সায়েন্স স্টুডেন্টের কথাই বলি,
যেখানে সায়েন্স স্টুডেন্ট তোমাদের যে একটা গ্রুপ করা আছে, তো সায়েন্সের গ্রুপের যে রোলটা আছে সেই রোলের মধ্যে তোমাদের 1 2 3 এভাবে কিন্তু সিরিয়াল করে একটা রোল তৈরি করা আছে। এই যে রোল নাম্বার আছে, এক একজন ব্যক্তির কিন্তু আলাদা আলাদা রোল নাম্বার, কারো রোলের সাথে কিন্তু অন্য কারো রোল নাম্বার কখনোই মিশবে না। তো এই যে রোল নাম্বারটা আছে, এই রোল নাম্বারটা তাহলে হচ্ছে তোমার প্রাইমারি কি, অর্থাৎ এই ফিল্ডটা এই রেকর্ডটাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করতেছে যে রোল 1 শুধুমাত্র অনিকেরই আছে এবং তার অ্যাড্রেস হচ্ছে বনানী, এবং রোল 2 যার আছে তার নাম হচ্ছে রুবেল, তার অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা। অর্থাৎ এই রোলটা কিন্তু কারোর সাথেই মিশছে না, এক একজন ব্যক্তির কিন্তু একটা ইউনিক রোল নাম্বার। তো এটাই হচ্ছে মূলত প্রাইমারি কি। এরপর আমাদের ছিল যে কম্পোজিট প্রাইমারি কি। তো কম্পোজিট প্রাইমারি কি, যদি আমি এই নেমটাকে প্রাইমারি কি হিসেবে চিহ্নিত করি, এখানে দেখা যাচ্ছে অনিক, রুবেল এবং করিম, 3টা ভিন্ন ধরনের নাম আছে, তাহলে আমি নেমটাকে প্রাইমারি কি হিসাবে রাখতে পারবো। কিন্তু যদি এমন হয় যে একটা ক্লাসে কিন্তু অনিক নামে আরও একজন স্টুডেন্ট থাকতে পারে, একজন কেন আরও বেশিও থাকতে পারে, 2 জন 3 জন 4 জন, একাধিক ব্যক্তি কিন্তু থাকতে পারে অনিক নামে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই নেমটাকে প্রাইমারি কি হিসাবে চিহ্নিত করতে পারবো না। অর্থাৎ সেখানে কিন্তু ইউনিক হচ্ছে না যে এখানে কিন্তু অনেক নামে আরও একজন ব্যক্তি আছে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, সাথে আরও একটা ফিল্ড আমাদের যুক্ত করতে হবে। যদি আমরা নেমের সাথে যদি অ্যাড্রেস ফিল্ডটাকে যুক্ত করি, এবং এখানে দেখা যাচ্ছে যে অনিকের বাসা হচ্ছে নতুন বাজার, তার অ্যাড্রেস হচ্ছে নতুন বাজার। এখন যদি আমরা নেম এবং অ্যাড্রেস দুইটা ফিল্ডকে একত্রে করে যদি একটা প্রাইমারি কি গঠন করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু ইউনিক হচ্ছে যে অনিক আছে, তার বাসা কিন্তু বনানী, এখানে যে অনেক আছে তার বাসা কিন্তু নতুন বাজার। তাহলে এই দুইটা ফিল্ড মিলিত হয়ে কিন্তু এই বিষয়টা ইউনিক হচ্ছে, তখন এটাকে আমরা প্রাইমারি কি হিসাবে চিহ্নিত করতে পারবো। অর্থাৎ যখন আমরা একাধিক ফিল্ডকে একত্রে করে প্রাইমারি কি গঠন করব, তখন তাকে বলা হবে কম্পোজিট প্রাইমারি কি। এরপর আমাদের ছিল যে ফরেন কি। তো এখানে আমি সায়েন্স স্টুডেন্ট নামে টেবিল তৈরি করলাম। এরপর তোমাদের কলেজে নিশ্চয়ই আরও সেকশন আছে, যে সেখানে বিজনেস অথবা হিউম্যানিটিস গ্রুপ আছে। তো সেখানে যদি আমি প্রাইমারি কি ফিল্ড দিলাম আইডি, এবং তাদের কি আছে রোল আছে, নেম আছে এবং অ্যাড্রেস আছে, তাহলে এখানে একটা টেবিল আছে সায়েন্স স্টুডেন্টস, আর এখানে একটা টেবিল আছে বিজনেস অথবা হিউম্যানিটিস স্টুডেন্টস। এবং এই সায়েন্স স্টুডেন্ট এখানে আমরা প্রাইমারি কি হিসাবে রাখছিলাম রোলটাকে। আবার দেখা যাচ্ছে বিজনেস অথবা হিউম্যানিটিস স্টুডেন্টস, সেখানে কিন্তু তাদের এই রোল নাম্বারটা এই ফিল্ড আছে। অর্থাৎ এই টেবিলের প্রাইমারি কি আমি অন্য আরেকটা টেবিলে ব্যবহার করতেছি, তাহলে এই ফিল্ডই হবে আমাদের ফরেন কি। অর্থাৎ একটা টেবিলের প্রাইমারি কি যদি অপর একটি টেবিলে ব্যবহার করা হয়, তাহলে ওই ফিল্ডকে বলা হবে ফরেন কি। সবাই নিশ্চয়ই বিষয়গুলো বুঝতে পেরেছো? তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আর আমি যেহেতু নতুন চ্যাপ্টার শুরু করছি, খুব বেশি বিষয় নিয়ে আমি আলোচনা করিনি, তো এখানে বেসিক কিছু বিষয় আছে, এই বিষয়গুলো খুব ভালো করে সবাই দেখবে এবং সবাই নোট তৈরি করে রাখবে। সবাই ভালো থাকবে।